এবারে আমরা সেই পাহাড় বা খাদের কাছে ফিরে যাই, যার উচ্চতা হচ্ছে 500 মিটার, এবং আমি বল বা পয়সাটিকে সোজা ওপর দিকে ছুঁড়ে দিয়েছি 30 মিটার/সেকেন্ড বেগে। পৃথিবীর মহাকর্ষের আকর্ষণের জন্যে তার ঊর্ধ্বমুখী গতি ক্রমে কমে আসবে এবং এক জায়গায় মুহূর্তের জন্য স্থির হয়ে সেটা নিচের দিকে নামতে শুরু করবে তড়িৎ গতিতে। যেহেতু গতির আরম্ভ এবং শেষের অবস্থান থেকে আমরা তার দূরত্ব জানি, প্রাথমিক গতি vi এবং মহাকর্ষজনিত a এর মাধ্যমে, এবারে আমরা জানতে চাই বলটি কতক্ষণ মাটিতে পড়ার আগে শূন্যে থাকবে, সেই সময়টা টি। এদের পারস্পরিক সম্পর্কগুলো আমাদের জানা আছে এবং এই ইয়েগুলো দেওয়া আছে, তাদের মানগুলো দেওয়া আছে এখানে। যে টি উচ্চতা বা ডি দূরত্ব হচ্ছে 500 মিটার, প্রাথমিক গতিবেগ হচ্ছে 30 মিটার/সেকেন্ড উত্তর ওপর দিকে, মহাকর্ষের মাপ হচ্ছে -10 মিটার/সেকেন্ড। কাজেই আমরা জানি যে, এবং আমরা এটাও জানি যে vf মানে ওই প্রান্তিক গতিবেগের বর্গ vf স্কোয়ার হচ্ছে vi স্কোয়ার যোগ 2ad, এবং আরেকটা জানি আমরা যে এই d বা ডেল্টা d হচ্ছে vi ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতি গুণ t যোগ অর্ধেক at স্কোয়ার। ওকে, তাহলে সেখান থেকে আমরা একটা সমীকরণ পাচ্ছি, ইকুয়েশন। সেটা হচ্ছে যে এই বিয়োগ 500 মিটার সমান 30 হচ্ছে ওই ওপর দিকের গতিবেগটা 30 মিটার/সেকেন্ড, টি হচ্ছে সময়ে, মানে পুরো সময়টা কত লাগবে এই শেষে মাটিতে পৌঁছতে, সেইটাকে যদি টি বলি, এবং বিয়োগ ওই 10-এর অর্ধেক হাফ এ, সেটা হচ্ছে এখানে 5 টি স্কোয়ার। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি সময়ে। 5t স্কোয়ার বিয়োগ 30t বিয়োগ 500 সমান 0। এই কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণটি সমাধান করা যেতে পারে। আমরা জানি সেটা কি হবে, 5 দিয়ে প্রথমে সব দিক ভাগ করে ফেললাম, তাহলে হচ্ছে এটা টি স্কোয়ার বিয়োগ 6t বিয়োগ 100 সমান 0। সেখান থেকে আমরা পাচ্ছি যে টি সমান ওই যেটা আমরা ফর্মুলা জানি একটা, যে এরকমের ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে x এর মান হচ্ছে বিয়োগ b, যোগ বিয়োগ দুটোই হতে পারে, একটা বর্গমূল যার মধ্যে হচ্ছে b, যেটা ওই মানে টি, এখানে টি এর যেটা কোএফিসিয়েন্ট বা সহকারী মানে সহচর, তার স্কোয়ার হচ্ছে 36 যোগ -4ac, এখানে সেটা 400 ডিভাইডেড বাই মানে 2 দিয়ে ভাগ সবটাকে। কাজেই এটা হচ্ছে 6 যোগ বিয়োগ 436-এর বর্গমূল আর সবকিছুকে 2 দিয়ে ভাগ। সেটা হচ্ছে এই আমাদের এই বেশ মানে যে ইকুয়েশনটা আমরা বাইরে লিখেছি তার ওপরে লিখেছি, সেটার সমীকরণের উত্তর হচ্ছে যে টি হচ্ছে 6 যোগ বা বিয়োগ 20.9 কে 2 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে
এই দুটো সমাধানে কি আমাদের পরীক্ষাটির সঠিক উত্তর? একটা হচ্ছে একটা উত্তর হচ্ছে 13.65 যদি যোগ চিহ্নটাকে নিই, আর বিয়োগ চিহ্নটাকে নিলে একটা একটা ঋণাত্মক সংখ্যা পাবো। আচ্ছা, এখন টি মানে কি? টিটা হচ্ছে টিএফ বিয়োগ টিআই, মানে ওই ঘটনাটির শেষ প্রান্তে হচ্ছে টিএফ এবং ঘটনাটির আরম্ভে হচ্ছে টিআই। এখন টিএফ আমরা জানি টিআই এর পরে হতে বাধ্য। এটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক বলে একটা খুব গভীর জিনিস আছে, যার উপরে আমাদের সমস্ত বিশ্বজগৎ, আমাদের ধারণা যে আমাদের মানে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে আর কি এটাই সবসময় সত্যি, যে টিএফ সবসময় টিআই এর থেকে বড় হয়, যে এটাকে কজালিটি প্রিন্সিপাল বলে ইংরেজিতে। তো সে কারণে এই টিকে ধনাত্মক হতেই হবে, এটা ঋণাত্মক সংখ্যা হতে পারে না। তার ফলে আমাদের ওই 13.45 সেকেন্ডটাই একমাত্র গ্রহণযোগ্য উত্তর। ওকে, আচ্ছা, তোমার হয়তো মনে আছে যে আমরা যখন বল বা পয়সাটিকে সোজা নিচের দিকে ফেলেছিলাম তখন মাটিতে পড়তে সময় লেগেছিল 10 সেকেন্ড, যদি পাহাড় বা খাদটি 500 মিটার উঁচু হয়, সেটা আমরা দেখেছিলাম আগে। এবারে বলটিকে আমি ওপর দিকে ছুড়ে দিয়েছি বলে তাকে ঘুরে আসতে হচ্ছে এবং সেই জন্যে 10 সেকেন্ডের চেয়ে বেশি সময় লাগছে। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানের যুক্তিযুক্ত উত্তরটা হয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়াটা খুব ভালো অভ্যেস। আর এই যে আমরা উদাহরণটি আলোচনা করলাম, এর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রায় সব ধরনের এই পড়ন্ত বস্তু, তার গতিবেগ ইত্যাদি, যেটার নানা ধরনের প্রয়োগ রয়েছে আমাদের রোজকার জীবনেও। এই এই ধরনের কাজ আমরা সেজন্য করতে পারি এই ফর্মুলাগুলোর সাহায্যে। কিন্তু আবার জোর দিয়ে বলছি যে ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করার খুব একটা প্রয়োজন নেই, যদিও ব্যবহার করতে করতে মুখস্থ হয়ে যাবে নিশ্চয়ই, কিন্তু কয়েকবার যদি তোমরা এটা ইয়ে করো, পুরো জিনিসটা মানে প্রথম প্রিন্সিপাল থেকে কষে নাও, তাহলে আর কখনো ভুল হবে না। আর এটা ওই যে আমরা একটু আগে যেটা বললাম সেইটাকে কষে দেখানো হচ্ছে যে পয়সাটি যদি ওপর থেকে আমি সোজা ফেলে দিতাম তাহলে 10 সেকেন্ড লেগেছিল, এবং ওপর দিকে ছুঁড়ে দিয়েছি বলে সেটা ওই ঘুরে আসবার জন্যে বেশি লাগছে। কাজেই আমরা যে উত্তরটা পেয়েছি সেটা খুবই যুক্তিযুক্ত উত্তর, এটাই।